যে মাসটিতে আমরা আছি এটা হলো রজব মাস। রজব মাসের পরে আর একটা মাস শাবান, তারপরেই হলো রমজান। আমার জানতে চাওয়া হলো রজব মাস কেন বেশি গুরুত্বপূর্ণ। এটা একটা গুরুত্বপূর্ণ মাস। এই রজব মাসটা কেন গুরুত্বপূর্ণ, তার গুরুত্বের কারণ কি? কারা কারা বলতে পারবেন? একটু হাত তোলেন। 2, 3, 4, 5, অল্প 5-6টা হাত মাত্র উঠলো। মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি একটু দাঁড়ান ভাই। রজব মাস কেন গুরুত্বপূর্ণ বলেন? শবে মেরাজের জন্য গুরুত্বপূর্ণ। আপনি? একই প্রশ্ন, একই মত। এটা শবে মেরাজের মাস, সেজন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা বসেন। আর শবে মেরাজের জন্য রজব মাস গুরুত্বপূর্ণ, মেরাজের মাস, সেজন্য 27 তারিখ, 27 রজব মেরাজ এর রাত বলা হয়, সে কারণে এই মাসটা গুরুত্বপূর্ণ। এই মতের পক্ষে যারা আছেন তারা একটু হাত তোলেন। মানে রজব মাস মেরাজের মাস, শবে মেরাজের মাস, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এই মতের পক্ষে যারা, তারা হাত তোলেন। ব্যাপার কি? আর বাকিদের মতে কি এটার কোনো গুরুত্ব নাই? হ্যাঁ, রমজান মাসের রমজান মাসের প্রস্তুতি, রজব মাস, এই মেরাজের মাস, মেরাজের মাসের কারণে এই মাস গুরুত্বপূর্ণ। এই মতের পক্ষে যারা, তারা হাত তোলেন। চিন্তা করছে কোথায় হাত তুলে আবার কোন বিপদে পড়ি। না, কোনো বিপদ আপদ না, আমি একটা জিনিস জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। রজব মাসটা যে হিজরি বর্ষের 12 মাসের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ, কোরআন হাদিসের আলোকে তাৎপর্যপূর্ণ, এই কথা যারা জানেন তার হাত তোলেন। তার মানে আসলে আমাদের জানাশোনাই নাই। বাস আলহামদুলিল্লাহ, আমি যে উদ্দেশ্যে এই প্রশ্নটা পেড়েছিলাম সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে। তাহলে বোঝা গেল এই বিশাল মাহফিলের এতগুলো মানুষের প্রায় বেশিরভাগ মানুষ, বলতে গেলে প্রায় সকলে, হাতে গোনা কয়েকজন বাদে, আমরা জানি না এ মাসটা কেন গুরুত্বপূর্ণ। অথচ এটা ইসলামের এমন একটা বিষয় যে বিষয়টি জানা আমাদের সবার উচিত ছিল। আমি কি সে তাৎপর্য নিয়ে কথা বলবো একটু? ভাইরা আমার, আমি আমার আলোচনার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা সূরা তওবার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইঙ্গিত করেছেন এই মাসের তাৎপর্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি থেকেই বছরকে আল্লাহ তাআলা 12 মাসে বিভক্ত করেছেন। 12 মাসে বছর বিভক্ত হওয়ার এই ইতিহাস নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই এটা স্বয়ং আল্লাহ শুরু করেছেন। এটা কারোর সৃষ্টি, কারোর আবিষ্কার নয়। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহর দেওয়া সেই 12 মাসের যে সংস্কৃতি বা ধারণা, গোটা পৃথিবীতে নানাভাবে সেটা মানুষ পালন করে। কোথাও ঈসাই বর্ষ পালন হয়, কোথাও বাংলা বর্ষ পালন হয়, কোথাও অন্য কোনো বর্ষ পালন হয়, বহু বর্ষ পৃথিবীতে প্রচলিত আছে। এর মধ্যে হিজরি বর্ষের 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আছে যে মাসগুলো মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস। আল্লাহ তাআলা এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। সেই সম্মানিত যে 4 মাস, এই 4 মাস সম্পর্কে সহিহ বুখারীর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন মুতাওয়ালিয়াত, সেই সম্মানিত 4 মাসে 3টা হলো বাই সিরিয়াল, ধারাবাহিক। সে ধারাবাহিক 3 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। বলতে হবে সাথে, জিলকদ, জিলহজ, মুহররম। সিরিয়ালে মাসের কত কততম মাস? হিজরি বর্ষের কত কততম? 11, 12, 1। এই 3টা হলো ধারাবাহিক সম্মানিত 3 মাসের 3টা। অর্থাৎ আমরা যে রমজানের রোজা পালন করার পরে শাওয়াল আসে, এই শাওয়াল চলে গেলেই টানা ধারাবাহিকভাবে 3 মাস, এগুলো হলো সম্মানিত মাস। ওয়ারাজব ও মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, 4র্থ মাসটা হলো রজব মাস, যেটা জুমাদা সানি আর রজবের মধ্যবর্তী, শাবানের মধ্যবর্তী। অর্থাৎ এই যে মাসটাতে আমরা আছি এটা।
তাহলে এটা হলো সম্মানিত 4 মাসের একটা। ভাইরা আমার, এই কথাটা এর আগেও যারা জানতেন, আগে থেকেই জানতেন যে রজব মাসটা সম্মানিত 4 মাসের একটা, এটা যারা আগে থেকে জানতেন তারা একটু হাত তোলেন। খুবই অল্প সংখ্যক মানুষ। তাহলে আজকের মাহফিল থেকে নেওয়ার মতো একটা জিনিস ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, সেটা হলো সম্মানিত 4 মাস বছরের রমাদানটা সবচেয়ে সেরা, সেটার কোনো আলোচনা নাই, সব কিছুর ঊর্ধ্বে। রমজান মাসের পরে হিজরি বর্ষের 4টি সম্মানিত মাস আছে। এই 4টি সম্মানিত মাসের মধ্যে 3টা ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটা হলো রমজান মাসের আগের মাস, অর্থাৎ যে মাসটাতে আমরা এখন আছি, রজব মাস, এই মাসটা। তাহলে এই ইলমটা, এই কোরআনের ধারণাটা, এটা আজকে থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। সেদিন কোন এক ভাইয়ের সাথে দেখা, হঠাৎ করে আমার অফিসে এসছেন। ভাই কানাডা থাকেন। তো আমরা যখন নাস্তা অফার করলাম, সবাই নাস্তা খাচ্ছি, উনি বলেন আমি রোজা আছি। তাই আমি বললাম কি উপলক্ষ রোজা আজকে? সোম না, বৃহস্পতি না, আইয়ামে বীজ না, হঠাৎ করে আজকে এই মঙ্গলবারে কিসের রোজা? তুমি বললেন না, কোনো মাসনুন রোজা না, যেহেতু সম্মানিত মাস রজব যাচ্ছে, সম্মানিত মাস উপলক্ষে রোজা রাখার কোনো স্পেশাল নির্দেশ নাই হাদিসে কোরআনে, কিন্তু আমি নিজে থেকে একটু নফল হিসাবে এটা রাখছি। একে তো শীতকাল, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য উৎসাহ দিয়েছেন, আবার সম্মানিত মাস আল্লাহ সম্মান দিয়েছেন, সেজন্য আমি নিজের উদ্যোগে সুন্নাহ হিসাবে না, একটু নফল আমল করার চেষ্টা করেছি। আমার দিলটা শীতল হয়ে গেছে শুনে। উপস্থিত যারা ছিল সবাইকে বললাম, দেখেন, এটাকে বলা হয় কোরআনের শিক্ষা, এটাকে বলা হয় হাদিসের শিক্ষা। ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান ঝালাফালা করে ফেললাম, একেবারে ওয়াহ কি ওয়াজ হয়েছে, কি ওয়াজ শুনলাম, এই সমস্ত ওয়াহ আর আহ বলে চলে গেলাম, কিন্তু কিছু শিখতে পারলাম না। জীবনে কোনো পরিবর্তন হলো না, কোনো চেঞ্জ আসলো না, কোনো আমল আসলো না, কোনো বদামল ছাড়া হলো না। এটা কখনো দ্বীনের শিক্ষা অর্জন হতে পারে না। এবার আসেন, সম্মানিত মাসে আমরা কি করব? ভাইরা আমার, সম্মানিত এই মাসগুলোতে স্পেশাল বা বিশেষ কোনো একটি করণীয় আলাদা করে কোরআন হাদিসে কোথাও আসে না যে এটা করতে হবে। বিশেষ কোনো নামাজ নাই, বিশেষ কোনো রোজা নাই। আরবে জাহিলি যুগের মানুষরা রজব মাসে অনেক কিছু করত। এখনো আরবে রজব মাসে ওমরা করাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করা হয়, এটাকে বলা হয় ওমরায়ে রজবিয়া। রজব মাসে একটা বিশেষ পশু জবে হতো জাহিলি যুগে, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উঠে এসেছে। মুসলমানদের জন্য রজব মাসে বা সম্মানিত মাসে করার মতো আলাদা কোনো আমলের কথা কোরআন হাদিসে বলা হয়নি। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন, এজন্য রুটিন যে আমলগুলো আছে, যেগুলো আমরা অন্য মাসেও করি, সেগুলো এই মাসগুলোতে সম্মানিত মাস হওয়ার কারণে বিশেষ গুরুত্বের সাথে করব। 5 ওয়াক্ত নামাজ 12 মাসই পড়তে হবে। রমজান আসলে যেরকম তার বিশেষ গুরুত্ব আসে, সম্মানিত মাসের কারণে ওই 5 ওয়াক্ত নামাজকে আমরা বিশেষ যত্ন সহকারে আদায় করব ইনশাআল্লাহ। আরেকটা করণীয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন সূরা তওবা, যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম এখানে, যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করিও না, নিজেদের প্রতি নিজেরা জুলুম করিও না। তার মানে পাপাচার করে এই সম্মানিত মাসে, যে মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, এই আল্লাহর দেওয়া সম্মানিত মাসে গুনাহের কাজ করে নিজের পা নিজে কুঠারাঘাত করো না। কুঠারাঘাত যে করেছো, এটা তো দুনিয়ার কুঠারাঘাত না যে দেখা যাবে রক্ত বের হবে। বুঝবা কিয়ামতের দিন যে আল্লাহর দেয়া সম্মানিত মাসে অপরাধ করে গুনাহে লিপ্ত হয়ে নিজের আমল বরবাদ করেছো, ঈমান বরবাদ করেছো। এজন্য খবরদার, সম্মানিত মাস আসলে নিজের প্রতি নিজে গুনাহের মাধ্যমে অবিচার করবা না। এই আয়াতের আলোকে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ অন্যান্য মুফাসসিরগণ বলেছেন যে এর মানে হলো সম্মানিত মাসগুলোতে গুনাহ থেকে বাঁচার ব্যাপারে, বিরত থাকার ব্যাপারে বিশেষ যত্ন নিতে হবে। ভাইরা আমার, সাদা মাঠা কথা কিন্তু অত্যন্ত দরকারি। কোরআনের নির্দেশ হারায় গেছে, আলোচনা নাই, পর্যালোচনা নাই, সেটা আবার নতুন করে আমরা স্মরণ করালাম। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। সম্মানিত মাসের করণীয় হলো রুটিন কাজগুলো বিশেষ গুরুত্বের সাথে করা, পাপাচার থেকে বেঁচে থাকার জন্য বিশেষ যত্নশীল হওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যুদ্ধ বিগ্রহ সম্পর্কে বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহ। সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে কিনা আপনাকে জিজ্ঞাসা করে হে রাসূল, তারা বলে দিন, কুল
হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন যে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা কবিরা গুনাহ। এই আয়াত সম্পর্কে অবশ্য মুফাসসির এবং ফুকাহায়ে কেরামের নানান আলোচনা আছে, যেটা রহিত হয়ে গেছে নাকি আছে। তবে আমরা যেহেতু সৈনিক না, যুদ্ধ বিগ্রহ করি না, সম্মানিত মাসের সম্মানে আমরা মিনি যুদ্ধ যেগুলো ঘরে ঘরে, দোকানে দোকানে, রাস্তাঘাটে, অফিস আদালতে করি, অর্থাৎ ঝগড়াঝাটি, সেগুলো সম্মানিত মাস উপলক্ষে আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।